আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিরোজ ব্লগস ফ্রম শারমিন বলছি। কেমন আছেন আপনারা? পৃথিবীর সকল মায়েদের হ্যাপি মাদার্স ডে শুভেচ্ছা। আজকে হ্যাপি মাদার্স ডে, যার কারণে প্রতি বছরের মতোই আমরা এবারও বেরিয়ে পড়লাম রাত্রে একসাথে সবাই মিলে ডিনার করব। তা আমরা সরাসরি চলে এসেছিলাম খুব আমাদের বাসার কাছে ফিনো রেস্টুরেন্টে। এটা অবশ্য বেশি দিন হয়নি, নতুন, তো আমরা এবার প্রথম এসেছি এটাতে। যাই হোক, তারপরে এসে আমরা বসে যাওয়ার পরই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হলো। তারপর আমরা সবাই মিলে একসাথে ওয়েলকাম ড্রিঙ্কসটি খেয়ে নিলাম। তারপর আমরা এখানে অপেক্ষা করছিলাম খাবারের অর্ডার করব। তো আমার হাজব্যান্ড একটু পরেই খাবারটা অর্ডার করে ফেললো। আর এখানকার খাবারগুলো ভালো ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই আসলে এনজয় করতে এসেছি। আমার খুব একটা শরীর ভালো ছিল না গত রাত্রে, তো আজকে বাচ্চাদের জন্য খুশি থাকার চেষ্টা করছি। আর আপনারা জানেন বাচ্চাদের উপরে কিছু না, সব কিছুর উপরে আমাকে দেখে মনে হচ্ছিল না আমি অসুস্থ, কিন্তু বাচ্চাদের জন্য আমি সুস্থ থাকার চেষ্টা করি। যাই হোক, তারপরে আমার হাজব্যান্ড সব খাবারগুলো অর্ডার করে ফেললো। আর এদিকে আমার মেয়েরা তো খুব খুশি, তাদের খুশির মেন কারণই হচ্ছে আমি চলে আসা। এরপর আমাদের খাবারের যে অর্ডারটা ছিল সেগুলো দেওয়ার পর সেগুলো পেমেন্ট করে ফেললো আমার হাজব্যান্ড। আমরা সবাই মিলে খুব গল্প করছিলাম, মজা করছিলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমি জানতাম না তাদের এখানে যে খুব সুন্দর একটি বারান্দা আছে যেখানে গেলে বৃষ্টি দেখা যাবে। না হয় আমি তখন যেতাম। তো আমরা এখানে বসে বসে মেয়েদের সাথে খুব দুষ্টুমি করছিলাম। আমার মেয়েরা আমার সাথে ছবি তুলছিল, বিভিন্ন ভিডিও ক্লিপ নিচ্ছিল। যেহেতু খাবারটা আসতে একটু সময় লাগবে, তা আমরা এই সময়টাতে আসলে এনজয় করছিলাম। আর মাদার্স ডে উপলক্ষে সবসময় যে একদম স্পেশালভাবে তেমন কিছু না, আজকের দিনটা আসলে জাস্ট ওদের জন্য বের হওয়া। কারণ আমার শরীর খুবই খারাপ, কিন্তু তারপরেও শুধুমাত্র ওদের কথা চিন্তা করে, ওদের রিকোয়েস্টের কারণেই আমি আজকে বের হয়ে এসেছি। যাই হোক, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর আমরা এখানে বসে বসে এনজয় করছিলাম। এর মধ্যে খাবারগুলো সব পরিবেশন করে দেওয়া হলো। তো খাবার দেওয়ার পর যে কেকটা নিয়ে এসেছিল আমার ছেলে মেয়েরা, সেই গল্পটা না হলে পরেই বলবো। পরের গল্পতেই আমার বাচ্চারা কি করেছে আমার জন্য, সেগুলো আমি আপনাদের পরের ব্লগে জানাবো। যাই হোক, তারপর খাবারগুলো সব দিয়ে যাওয়ার পর আমাদের সবাই মিলে একসাথে বসে পড়লাম। ড্রিঙ্কসের জন্য অপেক্ষা করছিলাম। এর মধ্যে ড্রিঙ্কসটাও নিয়ে আসলো। তারপর ড্রিঙ্কসটা নিয়ে আসার পর সবাই মিলে আমরা আগে কেক কাটবো, যেহেতু বাচ্চারা বলছিল যে সবার আগে কেক কাটবো। তো ওদের পছন্দ অনুযায়ী সব কিছুই করছিলাম। তারপর সবাই মিলে একসাথে বসে আমাদের মাদার্স ডে কেকটা কেটে ফেলা হলো। তারপর সবাইকে আমি একটু একটু করে খাইয়ে দিলাম, যেটা সব সময় করে থাকি। তো আমার খুব ভালো লাগছিল ওদের সাথে এই সময়টা এনজয় করতে। আর বিশেষ করে মন ভালো থাকলেই সব কিছু ভালো, তখন শরীরটাও ভালো হয়ে যায়। তো এক এক করে সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। এরপর আমরা খাওয়া দাওয়া করবো একসাথে। রেস্টুরেন্টে অনেক মানুষ ছিল, মোটামুটি ভরাই ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এই সময়টাতে আসলে বলে বোঝাতে পারবো না, আমার এত ভালো লাগছিল, বাচ্চারা এত এনজয় করছিল। আর ওই যে বললাম বাচ্চাদের উপর কিছু না আমার কাছে, এই জন্য সবসময় বাচ্চাদেরকেই বেশি প্রাধান্য দেই, তাদের খুশিটাকে বেশি প্রাধান্য দিয়ে থাকি। আমাকে খাওয়াইতেছ না, আমি তোমাকে খাওয়াই দেবো। এরপর আমরা খাওয়া দাওয়া করছিলাম, আমিও নিজেই খেয়ে নিচ্ছিলাম। কারণ যখন এরকম সময় থাকে সাধারণত আমি বসেই থাকি, আমার হাজব্যান্ড বারবার বলতে থাকে তুমি খাও তুমি খাও। এরপর আমি সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম। যাই হোক, তারপর আমার খুব ভালো লাগছিল। আর বাইরে বৃষ্টি হতে আরও ভালো লাগছিল। কিছুদিন যাবৎ খুব আবহাওয়াটা গরম ছিল, যার কারণে আজকেই প্রথম বৃষ্টি নেমেছে। এর মধ্যে এমিকো আমাকে স্কুলের কথা বলছে, শুনেন। যে যার যা ইচ্ছা গান গাও, সামনে এসে ক্লাসরুমের যে বোর্ডের সামনে এসে আমেরও জীবনের জন্য
ওরা যায় সব লাইন লাইন করে দাঁড়ায় গান গাইতেই থাকে। আমার যে এটা আমার মামার ফেভারিট। অনেকক্ষণ সময় ধরে আমরা গল্প করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম। তারপর খাওয়া দাওয়ার পর আমরা ওই বারান্দায় চলে যাব। আমি আসলে দেখছিলাম বাইরে থেকে দেখা যাচ্ছিল বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমার ছেলে মেয়ে বলছে না বাইরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু ওরা বিশ্বাসই করছে না বাইরে যে বৃষ্টি হচ্ছে। এরপর খাওয়া দাওয়াটা শেষ করলাম সবাই মিলে একসাথে। এরপর আমরা সেই বারান্দায় চলে গেলাম, যেখান দিয়ে দেখা যাচ্ছিল বাইরের রোডে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তারপর আমরা এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম আর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম সবাই মিলে একটু একটু করে। আর জায়গাটা খুব চাপা ছিল, যার কারণে দাঁড়ানো যাচ্ছিল না 2-3 জনের বেশি। এজন্য একজন একজন করে এসে এসে একটু একটু করে ছবি তুলে, আর আমার হাজব্যান্ড আমার সাথে খুবই মজা করছিল। তারপর বাচ্চারাও আসলো, তারাও খুব মজা করলো। তো সবাই মিলে একটু একটু করে ক্লিপ নিয়ে নিলাম। এই তো ছিল আমার মাদার্স ডে ছোট্ট একটি ডিনার পার্টি। বাচ্চাদের সাথে একসাথে জাস্ট কিছুটা সময় একসাথে আনন্দে কাটালাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর এরপরে বাচ্চারা আমার জন্য কি করেছিল সেটা নিয়ে ছোট্ট একটি ব্লগ আসবে, সেই ব্লগ দেখার অনুরোধ রইল। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।